হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দাইছি ধান তো কাটে বেড়ে দিছি, বুঝলেন? মানে কারণ যে ধানে তো কারেন্ট ফুকাইছে, বুঝলেন? কারেন্ট ফুকাইছে ধানে, এখন একটা দিয়ে আসছি কারেন্ট ফুয়ে জন্য মানে ধান তো রাখা যাচ্ছে না, বুঝলেন? কারেন্ট ফুয়ে জন্য ধান রাখা যাচ্ছে না। এখন এই ধান কাঁচা থাকতে কেটে দিতেছে ধান, বুঝলেন? মাঝখান দিয়েছেন তা এবার উনি মনে করেন কারেন্ট ফুকাইছে, কারেন্ট ফুক হচ্ছে সাদা সাদা ফুক, বুঝলেন? কারেন্ট ফুক হচ্ছে সাদা সাদা ফুক। আপনাদের যে দেখাচ্ছি মানে যে দেখাচ্ছি আমি কারেন্ট ফুকের কারণে ধান তো মনে করেন কাঁচা মাথা জবাই করে দিচ্ছে, মানে এর আর কায়দা নেই, বুঝলেন? ধান রাহার কায়দা নেই। এই জন্য এইখানকার জায়গা কারেন্ট ফুকের কারণে কেটে ফেলে দিচ্ছি। বুঝলেন? বুঝলেন? এখানে নিশ্চয় দেখা আপনাদের মানে দেখার মতন নেই, বুঝছেন? দেখাচ্ছে না। এই দেখেন, এই দেখেন, এই যে না দিলে উঠতেছে, মানে ফাড়ায় ফাড়ায় মারি ফেলেছি, বুঝলেন? এই যে নাগা মাথা খাবো কাহান করে কাটি দিয়া দেখ, এই যে এই যে উঠতেছে, বুঝলেন? পোক পোক খালি উঠতেছে, মানে এর মধ্যে মনে করেন কারেন্ট পোক তলা গেছে এর মধ্যে। এই দেখেন, দেখাচ্ছি আপনার জুম করে, দেখেন সাদা 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 কারেন্ট পোক, সাদা সাদা অসংখ্য কারেন্ট পোক। এই দেখেন এর গায়েও তাই সাদা সাদা জন্মেন্দাজ পোক, যেমন কারণ গাছের সব রস খেয়ে ফেলা দিচ্ছে, বুঝলেন? এই দেখতে পাচ্ছেন, এই দেখেন দেখেন সাদা সাদা অসংখ্য পোকা, সাদা সাদা। এইখানকার জায়গা মনে করেন যে হয়ে ধরিছে, আর সেই 13 ধান কাটছে দেখি হয়ে ধরিছে, এখন তোমার কাছে সব কাটিয়ে ফেলে দিতে হচ্ছে, বুঝলেন? আর ধান কোনো ফাইয়ে গেছে, বুঝলেন? ধান অলরেডি ফাইয়ে গেছে। আর তো এই দেন, এই দেন একটুকে দেখলাম এনি এরকম, এই দেন এনে অবস্থাটা দেখেন একটু, দেখছেন? এই দেন এনে কাটি দেওয়ার মধ্যে, মানে খালি সামনে দিকে খালি আই করতে হবে। দেখুন কী গুঁড়া উঠতেছে পোক, বুঝলেন? গাছের মনে করেন গাছের সব সব রস খাই ফেলাচ্ছে গাছে, বুঝলেন? গাছের গাছের সব রস খাই ফেলাচ্ছে, বুঝলেন? জানো মনে করেন যে কাটা ছাড়া কোনো উপায় নেই, বুঝলেন? মানে কারেন্ট পোক চলে আইছে, কারেন্ট পোকের কারণে ধান রাখা যাচ্ছে না, বুঝলেন? দেখতে পাচ্ছি, বুঝলেন? এই যে সব গাছ শুকোয় আসতেছে, রস খেয়ে ফেলেছে সব, বুঝলেন? একটু আগে মনে করেন যে সকালে গোজা কাটিয়ে নিয়ে গেলাম, বুঝলেন? সকালে গোজা কাটিয়ে নিয়ে গেলাম, আর এমন দিকে সামনের দিকে লেগে গেছে, দেখেন, বুঝলেন? এই দেন পাতা সব শুকোয় আসতেছে, বুঝলেন? পাতা সব শুকোয় আসতেছে, তাহলে মনে করেন যে ধান মানে রাখা যাবে না। কারেন্ট পোক লাগলি মনে করেন যে গাছ মানে সব রস খেয়ে ফেলে শুকোয় যায় গাছের গুঁড়া, বুঝলেন? গাছের গুঁড়া যায় শুকোয়। ভাবিলাম যে ধান আর একটু ফাঁক পেনে, তার মানে ফাঁকার আর সময় থাকবে না, বুঝছেন? ফাঁকার সময় না রেন তো পড়ে গেছে, মানে বাতাসের কারণে পড়ে গেছে। আর দেখতে হচ্ছে অলরেডি ধান কোনো পাইয়ে গেছে। আর ওই যে ওইবারে যেটা কাটিয়েছি দেখাচ্ছি, আর এইবারে যেটা কাটিয়েছি বুঝছেন, এটা হচ্ছে সোনার বাংলা। সোনার বাংলা মোটামুটি লম্বা হয়নি, মাজার নিচে আছে, বুঝছেন? পাইয়ে গেছে সব, সোনার বাংলা কাটিয়ে দিয়েছি। আর ফলনে খুব সুন্দর ফলন হয়েছে, বুঝলেন? ফলন করলাম সুন্দর, সব খুব সুন্দর ফলন হয়েছে, দেখতে পাচ্ছেন? কাটায় গেছে। আর আবহাওয়া খুব গরম, গরম পড়তেছে, জমের ঘোড়া পড়তেছে গরম, বুঝলেন? গরম পড়তেছে জমের ঘোড়া, দেখতে পাচ্ছেন? ধান কলাম সব কাটিয়ে দিছি। এখানে মনে করেন যে 2-3 দিন রোদ হওয়ার পরে পরে এই জমিতে এই যে কাঁচা ধান দেখতেছেন, এই কাঁচা ধানের যে কারেন্ট হয়ে মনে করেন কী করে, কারেন্ট হয়ে হচ্ছে মনে করেন হচ্ছে সুনির মতো ফাইসাই করতেছে। আর ছোটো 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 হোক ফোক যে সুনির মতন সাদা সাদা ছোটো ফোক, ও তো মনে করেন জামে লাগ দিয়েছে সামনে, মনে করেন যে খাই সব শুয়ে দিচ্ছে, মানে রস খাচ্ছে, কাঁচা গাছও রস খেয়ে ফেলেছে। মনে করেন যে এই যে গাছের যে ধানটা হয়েছে, এই ধানটা মনে করেন যে তার ধানটা পুষ্টিকর হবে না,
এই এখন এর দমন করা তো কোনো উপায় দেখতেছি না, মানে কারেন্ট ফোর্ক দমনের কোনো লাইন নেই। আমার কাকারও লাগাইছে, কাকাকে তো 4-5 জায়গা 6 জায়গা ধরেছে কারেন্ট হয়ে, বুঝলেন। কারেন্ট হয়ে 4-5 জায়গা, এখন তারা তো কোথাও মনে করে যে এই যে দাম যেটা পাখি দেখতেছেন এরকম তাকে দান এরকম পাখি কিন্তু কাটার মতন নেই। এখন দেখতেছি যে কারেন্ট হয়ে তো মানে শেষ করে দেওয়া লাগে। এখন তো মনে করেন যে ওই 16 আনা 32 আনা তো 16 আনা হয়েছে, এখনও ফুল ফাইয়ে পারিনি। এখন এর কারণে মনে করেন যে ধান বাড়ি পর্যন্ত যাবে না, ঘরে যাবে না, এই কারণে মনে করেন ধানটা কেটে দিতে হচ্ছে। আর এই কাটিয়েছি সব কাটা হয়ে গেছে, এই সোনার বাংলা কাটিয়ে ফেলেছি। সোনার বাংলা যাও খারাপ হয়নি, ভালো হয়েছে। সোনার বাংলা খারাপ হয়নি, ভালো হয়েছে। বুঝলেন। আর ঘুঘু তো মনে করেন যে ঘুঘুতে খাওয়া শুরু হয়ে দিচ্ছে, মানে ঘুঘু তাড়ানোর জন্য মনে করেন গম বাদ দিয়ে ঘুঘু তাড়াতে চলে যাচ্ছে, বুঝছেন। আর ওই যে গাছটা দেখতেছেন কুড়ায়, এই সিঁড়ি গাছ, ওই সিঁড়ি গাছটা ঘুঘু এসে বইছে, খালি উঠতেছে ঘুঘু, বুঝলেন। ঘুঘু খালি উঠতেছে। আমাদের মনে করেন যে বাড়ির প্রতি একটু গম ফড়িলাম, তাও মানে গম ফড়ার কায়দা নেই, বুঝলেন। ঘুঘু তাড়াতে যাবে, পাওয়া করছে যে ঘুঘুতে যাদের ফাল ঘুঘু ধান খেয়ে যাচ্ছে, সেখানে যাও ঘুঘু তাড়াতে যাও, মানে কি আর মানে গম বাদ দিচ্ছে আর ঘুঘু তাড়াতে আসতে গেলো, গম বাদ দিচ্ছি আর ঘুঘু তাড়াতে আসতে গেলো, বুঝলেন। মানে ঘুঘুতি খাওয়ার কারণে এখন লাইট পাচ্ছি না, বুঝলেন। ধান অলরেডি সব কাটা হয়ে গেছে, বুঝলেন। ধান অলরেডি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর মনে করেন যে এই সোনার বাংলা ধান আর অন্যান্য ধান আমরা ভাই পারিনি, বুঝলেন। মানে কারেন্ট ফুয়ের কারণে ধান সব কাঁচা অবস্থা খেয়ে যাচ্ছে, মানে ওই যে দেখালাম, কারণ কারেন্ট ফুয়ে করণীয় কি করণীয় কোনো উপায় নেই আমার দ্বারা, বুঝছেন। মানে আমাকে কাঁচামুটি ধান খেয়ে যাচ্ছে কারেন্ট ফুক লাগার কারণে। কারেন্ট ফুক মনে করেন সব গাছের রস খেয়ে ফেলাই দেয়, মানে কী করবো আপনারা একটু কমেন্টে জানাবেন। আর কারেন্ট ফুয়ে মনে করতে মারতে গিয়ে তো গরম জল ডালতে হবে, গরম জল করে তারপরে চবিতে ডালতে হবে, যেন মনে করতে ফোকটা লাগবে, হেনতে 15-20 করে ধান কেটে ফেলে দিতে হবে, কেটে বাড়ি নিতে নিয়ে গরম জল করে ডালতে হবে। এই ছাড়া তো কোনো উপায় দেখতেছি না, বুঝলেন। আর ধান তোমার কিন্তু আজকেরও ফোজ দিছি সিরাই কাটা শেষ, মানে এরপর আমার কাছে মেশিন দিয়ে কাটতে হবে ধান, বুঝলেন। ধান সব কেটে শুয়াই দিছি, এরপর কাটতেছি মেশিন দিয়ে, তারপরে